নমস্কার, আমি ফার্মার মনোজ। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে এলাম একটি অন্য ধরনের একটা ভিডিও নিয়ে। আজকে একটি ছাদ বাগান এসেছি। আমাদের এই পাড়ার আমার দাদা একটা শখের ছাদ বাগান করেছে। এদিকে ঘোরা দেখাও। এখানে বিভিন্ন ধরনের কলপের গাছ উনি লাগিয়েছেন। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা মালটা গাছ আছে, এখানে দেখতে পাচ্ছি লেবু গাছ আছে, আম আছে, সবেদা আছে, ওদিকে আপনার লিচু আছে, হ্যাঁ, বিলাতি আমড়া গাছ আছে, এবং সবথেকে একটা আকর্ষণীয় গাছ যেটা আছে আমি দেখাবো, একটু এগিয়ে এসে এদিকে আমি দেখাবো আপেল গাছ। তা উনি এই আপেল গাছটি আমাদের এই লোকাল একটা নার্সারি থেকে কালেকশন করেছেন। তা আপেল এখানে হয়েছে, এই দেখা যাচ্ছে যে আপেল। হ্যাঁ, এখানে তো টেম্পারেচার বেশি, সে সূত্রে এখানে অতটা বোঝা যাচ্ছে না। একটু দেখেন না, এই যে আপেল ধরেছে এখানে। তা এইসব বিস্তারিত নিয়ে আজকে আলোচনা করব। তা বন্ধুরা, দাদার সঙ্গে এই বিষয়ে আলোচনা করব যে এই যে শখটা, এই শখটা উনি কবে থেকে শুরু করেছেন এবং এসবের কারণটা কি। তা চলুন বন্ধুরা, দাদার সঙ্গে একটু আলোচনা করে নিই। আর যারা আমার এই চ্যানেল নতুন এসেছেন, তার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আসুন বন্ধুরা, দাদার সঙ্গে একটু আলোচনা করি। নমস্কার। নমস্কার। বন্ধুরা, সবার আগে এই যে শখের মানুষটা, হ্যাঁ, এই শখ করে তো এসব করা হয়। এগুলো মানে ছাদে বাগান করা মানে এগুলো শখ পালতে হয়, এটা আলাদা ধরনের শখ লাগে। তা সবার আগে এই মানুষের সঙ্গে একটু পরিচয় করে নেবো। একটু নাম ঠিকানা একটু বলবেন তো। আমার নাম সাধন বিশ্বাস, কুমিরকোলা গ্রামের বাসিন্দা। জেলা আমার বর্ধমান। জেলা বর্ধমান। মনোজ ভাই এসছে আমাদের এই ছাদ বাগান দেখতে, বা কিছু ভিডিও আপনাদেরকে দেখাবে। বলি তার দাদা, জন্য বিষয়টা এসছে। হচ্ছে মানে এই যে শখ তো সব থাকে না, শখ তো বিভিন্ন বিভিন্ন রকম বিভিন্ন শখ আছে আর কি মানুষের। কারোর গাড়ির শখ, কারোর বাড়ির শখ, কারোর বাইকের শখ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানুষের, কেউ পোশাকের শখ, হ্যাঁ, কেউ সাজার শখ। তা আপনার এই ধরনের শখটা কি করে এলো? আমি তো মাঝে মাঝে দেখি যে সব দিনের মধ্যে অধিকাংশ সময় তো আপনি কাজের সূত্রে হয়তো বাইরে, তারপরে দেখা গেলো ছাদের উপরে। এই শখটা করতে গেলে যদি দর্শকদের বলতেন। সর্বপ্রথমেই আছে গাছ লাগান প্রাণ বাঁচান, এটা এটা তো ভালো আমাদের কনসেপ্ট। আছে। আর গাছের প্রতি আমার ছোট থেকে একটা শখ আছে। তা আগে সুযোগ সুবিধা ছিল না, এখন সুযোগ পেয়েছি। কিছু গাছ আমি লাগিয়েছি 2 বছর হলো। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা শখে থাকতে শখ হবে। তো থাকতে শখ হবে, না শখ থাকলে এসব শখ না হয় না। হলে এসব জিনিস করা যাবে না। তো এখানে কি কি ধরনের গাছ আছে? এখানে আছে আম আছে, লিচু আছে, জলপাই, লেবু, জাম, জামরুল, মালটা, সবেদা, আপেল, আরও অনেক রকমের গাছ আছে। সব কলম? সবই কলমের গাছ। কালেকশন করতে করলেন? মা উলাইচন্ডী নার্সারি, আমাদের এই যে উল্লাচন আমাদের এই, নার্সারি। হ্যাঁ, আমার এই গ্রামেরই। আচ্ছা, ওখান থেকে ওখান থেকে নিয়ে এসেছি। অর্ডার দিতে হয়েছে না ওখানে ছিল আগে থেকে? ও কিছু ছিল, কিছু অর্ডার করে আনা হয়েছে, এবং কিছু অনলাইনে আনা হয়েছে, আচ্ছা আচ্ছা, যেটা থাইল্যান্ড থেকে এসছে। থাইল্যান্ড পেয়ারা, থেকে এসছে। হ্যাঁ, পেয়ারা আছে, আম আছে। মানে এই, বিদেশি গাছও এখানে টুকটাক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালচারের গাছ এখানে আছে, তাই তো? ওগুলো থাইল্যান্ডের প্রোডাক্ট সব। তা আসুন বন্ধুরা, একটু গাছগুলোর সঙ্গে পরিচয় করে, তাদের সঙ্গে পরিচয় করে নিই এবং আরো দেখি ওনা কি কি গাছগুলো আছে, পরিচয় করিয়ে দেন। প্রথমে পরিচয় করবো এই গাছের সঙ্গে। এটা কি গাছ? এটা আম গাছ, কাটিমোহন। কাটিমোহন। এটা 12 মাসই হয়। আচ্ছা। এ কাঁচা অবস্থাও মিষ্টি, পাকলেও মিষ্টি। কাঁচাতেও মিষ্টি এটা। কাঁচা তো মিষ্টি, এটা কি দেশি নাকি এটা অন্য জায়গায় কালেক্ট করে? না, এটা থাইল্যান্ডের প্রোডাক্ট। তা আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে দেশি গাছগুলো আছে আর কি, আশেপাশে যেগুলো এখন তো মানে প্রায় আম চলে এসছে, এগুলো এখন সবে মুকুল। এর কারণটা কি? এটা 12 মাসই ধরে তো। 12 মাস এটা? হুম, সারা বছর আম পাওয়া যায়? সারা বছর আম পাওয়া যায়। এটা একটা আকর্ষণীয় জিনিস। আর এইটা কি গাছ, এই যে এইটা? এটা জলপাই। জলপাই। হুম, এটা কি গাছ? এটা জলপাই। জলপাই। হুম, জলপাই, এটা কি ধরনের জলপাই? আমাদের আশ্রমে একটা আছে, তো অন্য ধরনের জলপাই দেখতে পাই। আশ্রমে জলপাই গাছ নেই। এটা করম চা না? হ্যাঁ, করম চা। এটা জলপাইটা এই আমড়ার মতোই হয় আর কি, আচ্ছা, টক। এটা কোথায় কালেকশন করা হয়েছে? এটা নার্সারি থেকে নিয়ে এসেছি। ওটার দাম কত পড়লো? এটা যখন আমি নিয়েছিলাম 250 টাকা নিয়েছিল 250 গাছটা। টাকা এক হুম, পিস কলম এক তো? পিস কলমের গাছ। আচ্ছা, এখন কি একবার ফল হয়েছে একবারও? হ্যাঁ, আগের বছর হয়েছিল, এবারে ফুল এসছে। আচ্ছা আচ্ছা, এইগুলোই ফুল না? এগুলোই ফুল সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা প্রচুর পরিমাণে ফুল এসছে তো, হুম, গাছ ভরে যাবে। হ্যাঁ। আচ্ছা, পরের গাছে যাবো। বন্ধুরা, আমরা আপেলটা পরে আসবো, সবার লাস্টে আপেলটা আসবো। পরের গাছটা, এটা তো লেবু গাছ নাকি? হুম, এটা লেবু গাছ। এই লেবু চলে এসছে তো গাছে? হ্যাঁ, এটাও 12 মাস ধরে। 12 মাসি লেবু। হুম। এর স্পেশাল কোনো নাম আছে কি? না, আমার নাম জানা নেই। ওইটা কি দেশিও নাকি? দেশি। দেশি এটা।
আচ্ছা, ওইটা ওইটা কি ওইটা? ওটা কামরাঙা। কামরাঙা গাছ। হুম। এটা 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 কোথায় কালেকশন? এই মা উলাচন্ডী থেকে? হ্যাঁ, ওলাচন্ডী নার্সারি থেকে। এক পিস আছে নাকি, না আরও আছে? এক পিসি আছে। দাম কত নিয়েছে? ওটা 120 টাকার মতো নিয়েছিল। আর এইটা কি এটা? ওটা সিডলেস লেবু। সিডলেস? হ্যাঁ, ওটা বীজ নেই কোনো। সেই চায়না যে না কি বলে সেরকম নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, লেবুটা বীজ হবে না এবং প্রচুর ফলন। এটা হুম। এই ফল কবে থেকে ধরছে? ক বছর হলো? গাছটার বয়স কত? গাছটা 2 বছর বয়স। ফল পাওয়া গেছে আগে? হ্যাঁ, প্রচুর ফল হয়। ওই একটা আপনার বাড়িতে থাকলে মোটামুটি লেবু আর কিনতে হবে না, আচ্ছা, এরকমই ফলন আসে। আর ছাদেই লাগানো যাবে, কোনো ছাদে সমস্যা নেই? হ্যাঁ আরামসে লাগানো যাবে। আচ্ছা, দেখতে পাচ্ছি এই যে এইগুলো কিসের পেটি? এগুলো এই যে থার্মোকলের পেটি, এগুলো কোথায় কালেকশন করা হয়? এইগুলো মাছের পেটি। মাছের পেটি? হ্যাঁ, মানে বাজার থেকে সংগ্রহ বাজার করলে থেকে করা যাবে? কিনে নিয়ে এসছে এগুলো। আচ্ছা, এগুলো তো ওই সাইড দিয়ে বেঁধে যাচ্ছে না, মানে ভেঙে ভেঙে না যায়? হ্যাঁ, এইটা কি গাছ এটা? এটা জামরুল গাছ। আচ্ছা, এই জামরুল ধরেছে। আচ্ছা, দেখি। এই বন্ধুরা দেখুন, জামরুল ধরেছে কি জামরুল সুন্দর। ধরেছিল, অনেক ধরেছিল, কিন্তু অতিরিক্ত তাপের জন্য আচ্ছা, ফল সব নষ্ট হ্যাঁ হয়ে এবছর গেছে। তো টেম্পারেচার, প্রচন্ড টেম্পারেচার, নাহলে প্রচুর পরিমাণে ফল আসে। গাছ টিকিয়ে রাখা এসছিল। মুশকিল। হ্যাঁ, এই জামরুল গাছটা কোথেকে নেয়? এখান থেকে নেয় তো? সবে নার্সারি থেকে নিয়ে এইটা আসে। এই গাছটার বয়স কত? এটা 2 বছর। আর ফলন ধরতে 2 বছর। 2 বছরই ফল ধরছে? হ্যাঁ, এর পরের গাছ দেখবো। এটা আছে লিচু। লিচু গাছ। এটা কি লিচু? দেশি? দেশি লিচু। হ্যাঁ, দেশি লিচু তাই তো? হুম। কিন্তু লিচু ধরেছে তো? হ্যাঁ, এই যে তাপের জন্য ফেটে যাচ্ছে, হ্যাঁ। অতিরিক্ত তাপের জন্য। তাপ তো এবছর প্রচন্ড তাপ। লিচু গাছ গেল, এরপর দেখি কি গাছ আছে। এটা আছে মালটা। মালটা? সেই পাকিস্তানি মালটা নাকি বলে, সেই ধরনের মালটা নাকি? পাকিস্তানি মালটা কোথায় আমি জানি না ঠিক। আচ্ছা, এই যে ফল ধরেছে। আচ্ছা, হ্যাঁ ফল ধরেছে। এই গাছটার বয়স কত? এই সব 1.5 বছর 2 বছর করে বয়স। ও মানে সব গাছ। অলমোস্ট প্রায় সব গাছই একসঙ্গে প্রায় হ্যাঁ লাগানো না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কি গাছ আছে? এদিকে আছে একটা যে লেবু, পাতি লেবু। পাতি লেবু? হ্যাঁ, হুম, এটাও 12 মাস ধরে। 12 মাসি? হুম। বেশিরভাগই দেশি না? হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, এরপর আমাদের যে মূল যে আকর্ষণ, আমাদের আপেল গাছটা একটু আলোচনা করবো আর কি। আপেল আমাদের এই বর্ধমানের মুখে আপেল। দাদা একটু আপেল গাছ সম্পর্কে বলবেন, কোথায় কালেকশন করলেন, কদিন বয়স হলো, কি ব্যাপার, এই যে আলোচনা করে বলবেন। হ্যাঁ দাদা বলুন, আপেল গাছ সম্পর্কে বলুন। এই আপেল গাছ শুধু লাগালেই হবে না, সব আপেলে কিন্তু ফল আসবে না। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের যে HRMN যে আপেল গাছটা আছে, ওই গাছটা, আচ্ছা, ওইটা আমাদের পশ্চিমবাংলা মাটিতেই হয়। আচ্ছা, মানে আমাদের যে ওয়েদারটা আছে আর কি, আমাদের হ্যাঁ, যে এই যে উষ্ণ ভাগটা আছে, ওর মধ্যেই আপেল গাছটা হবে? ওইটাই হবে, তাছাড়া আর কোনো আপেল আমাদের এখানে গাছ হবে কিন্তু আপেল হবে না। আচ্ছা, আচ্ছা, আপেল তো একটা হয়েছে দেখলাম এখানে, ছোট একটা আপেল হয়েছে। হ্যাঁ, এই তো। হ্যাঁ, একটা আপেল ধরেছে এখানে ছোট বড় অতিরিক্ত তাপের জন্য হয়নি, একটাই হয়েছে বছরে। আচ্ছা, এই কালেকশন করতে করলেন ওরা যে নার্সারি থেকে? হ্যাঁ, ওখান থেকে আমি অর্ডার দিয়েছিলাম, ওরা বাইরে কোথা থেকে এনে দিয়েছে। অর্ডার দেওয়ার পরে ওরা বাড়ি থেকে নিয়েছে তাই তো? হ্যাঁ। তো গাছ তো আরো আরো লম্বা হবে কি? এ তো অনেক লম্বা হয়ে গেছে। হ্যাঁ, লম্বা হবে, তখন কাটতে হবে, কেটে ছোট করে রাখতে হবে। যেহেতু এটা ছাদের যদি উপরে। ছাদ থেকে নামিয়ে যদি বাইরে কোথাও রোপণ করা যায়, তাতে কি হবে? আরো আরো ভালো হবে এটা জিনিসটা। মানে এর থেকে যদি বাইরে লাগানো আরো মাটিতে ভালো লাগালে হবে। আরো ভালো হবে, এটার কোয়ালিটি হবে, ফলের সাইজ বড় হবে। আচ্ছা, এই জাতটার নাম কি বললেন? HRMN। এইচআর MN। এইচআরএমএন, এটা আমাদের পশ্চিমবঙ্গ থেকে যে আবহাওয়া, এর জন্য সুটেবল। হুম। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ আলোচনা আসি। এই যে আপনি যে ছাদ বাগানে চাষগুলো করেছেন, বিশেষ করে আমি আপেল গাছটার জন্য বলবো যে সার থেকে শুরু করে কি কি দেন, এর উপর ওষুধ কেমন কি প্রয়োগ করেন? কীটনাশক আমি দিই না, আচ্ছা, দিই ওই পোকামাকড়ের জন্য নিম তেল আছে যেটা, আচ্ছা, নিম তেল। নিম তেলটা ব্যবহার করি। আচ্ছা, তাছাড়া এমনি এই তোমার খোল। খোল তো জৈব সার তো হ্যাঁ, লাগবেই। জৈব সার, রাসায়নিক সার কিছু দেওয়া হয় না। আচ্ছা, তারপরে তোমার বাড়ির যে সবজির খোসা, জৈব সারের মধ্যে কাজ হ্যাঁ করে। ওইগুলো দেওয়া হয়। আর মানে জল। একদম মানে কম খরচে বাড়িতে যে ঘরোয়া জিনিসগুলো আছে, হ্যাঁ, মোটামুটি জৈব, এগুলো গোবর সার থেকে পেঁয়াজ, শুরু করে। পেঁয়াজের খোলা, হ্যাঁ, রসুনের খোলা, আলু, যত রকম সবজি আছে সমস্ত যে ভেস্ট মালগুলো, হ্যাঁ, ওগুলো গাছের গোড়া দিয়ে দিলে ভালো কনসেপ্ট। একটা ভালো হয়, কাজ হয়। আর এটা হিউজ পরিমাণে জল দিতে হবে। প্রচুর জলের প্রয়োজন। হ্যাঁ, অল্প অল্প করে জল দিতে হবে, সকাল বিকালে 2 টাইম জল দিতে হবে, ছাদ বাগান অন্তত, নাহলে গাছ বাঁচানো মুশকিল। তো বন্ধুরা দেখছেন, এখানে একটা অ্যালোভেরা গাছও আছে, দুটো আছে। এটা কোত্থেকে নিয়ে এসেছেন দাদা? এইটা আমার ছেলে কোথা থেকে নিয়ে এসেছিল আমি ঠিক জানি না, আচ্ছা,
আমার ছেলে বসিয়েছে গাছটা। খুব সুন্দর হয়েছে কিন্তু মোটামুটি কিছুটা ঘুরিয়ে দেখা গেল দাদা এই ছাদ বাগানের কি কি গাছগুলো আছে। তা অধিকাংশ গাছেই দেখা যাচ্ছে ফল উনি ধরিয়ে ফেলেছেন আর কি। আর সবই গাছ অলমোস্ট প্রায় 1.5-2 বছর বয়স আর কি। বাড়িটার বয়সও বেশি বেশি নয়, এরকম 1.5-2 বছরই বয়স। তা উনি এত শখের মানুষ যে বাড়িটা তৈরি করে আমার প্রথম উদ্দেশ্য যে একটা ছাদ বাগান করার আর কি। তা খুব সুন্দর হয়েছে এটা। আর সব থেকে যে আকর্ষণীয় বিষয় যে এই আপেল গাছটা, আপেল গাছ সম্বন্ধে একটু আলোচনা করা হলো আর কি। তা উনি কোথা থেকে কালেকশন করেছেন আর কি জাতের নাম সবই বলা হয়েছে। তা বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর যারা চ্যানেল নতুন এসেছেন তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং অবশ্যই বেল আইকনে দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করি।